সেদিন সকাল থেকেই আকাশের মুখ গোমড়া, তাই কাঞ্চনজঙ্ঘার হাসি মুখটা আমাদের মিস করতে হলো। যাই হোক, আমরা সকাল সকাল চা খেয়ে ঘুরে দেখলাম পুরো ফার্মস্টে, তারপর নিচের রাস্তা ধরে হেঁটে গেলাম অনেকটা। মর্নিং ফিক লাগাও। তো আজ 4 অক্টোবর 2023 আমরা সেই ফিকা লাগাওতে মানে কালিম্পংয়ের ফিকা লাগাওতে আজকে আমাদের সেকেন্ড ডে। তো বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই। বাইরের পরিবেশটা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে গতকালের মতো এখন পর্যন্ত বৃষ্টি থামেনি। এবং এই বাইরের মেঘগুলো আমাদের ঘরে ঢুকছে এবং যার কারণে দেখতেই পাচ্ছেন ঠান্ডা তো লাগছে, যার কারণে আমি একটা জ্যাকেট জড়িয়েছি ঠান্ডার কারণে। তো যাই হোক, আমাদের সকালে এখন বাজে আপনার 9:36, আমরা উঠলাম তখন 8:30 এইরকম একটা টাইমে। তো সকালে ওঠার পরেই আমাদের এক রাউন্ড চায়ের পালা। লিকার ও এই যে মিল্ক টি এখানে আছে, মিল্ক টি খাওয়ার তো লোক একটাই আছে। এখন ঘটনা হচ্ছে, আমরা এখানে ঘুরতে এসেছি। কালকে তো আমরা কন্টিনিউ মানে একজনের পিছনে লাগছিলাম, দেবুদার পিছনে প্রচুর লাগছিলাম, যে ঘুরতে এসে এসব কেন উল্টো পাল্টা কাজ ফাজ দেখাচ্ছে একটা জিনিস। দেখুন, গতকাল দেবুদার পিছনে খুব লাগা হচ্ছিল। আজকে সকালবেলা এই ভদ্রলোক ল্যাপটপ খুলে একদম স্ক্রিনের সামনে বসে গেছে, কাজ দেখাচ্ছে। যাই হোক, তো এটাই আমার বলার, যে আমরা এখানে ঘুরতে এসে যদি কাজটাকে আমরা ম্যাক্সিমাম যদি প্রেফার করতে থাকি, সেটা ঠিক সুইটেবল এই জন্য না। আর এখানে আছে আমাদের আদকবাবু, ও তো মোটামুটি ওর জায়গা নিয়েই নিয়েছে সবসময়, একটা ওর আলাদা মানে বেড সবসময় রয়েছে। এখন বসে আছে, আর 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো শুয়ে পড়বে একটু পরে, মানে শোয়াটাই বেশি প্রেফার করে। যাই হোক, সকালবেলায় এই ঝগড়া অশান্তিটা না করাই ভালো, পরে সেটা হোক। যাই হোক, আমরা কন্টিনিউ করছি। প্রথমে আমরা ঘুরে দেখলাম ফার্মস্টের আমাদের এই ফার্মস্টের মধ্যে কতগুলো কটেজ আছে, কি আছে না আছে সেটা
আমাদের ফার্ম স্টে ওনার পুষ্কর দা আছেন, উনি আমাদেরকে টোটালটা ঘুরিয়ে এবং সমস্ত কিছু ডিটেলস উনি শেয়ার করবেন। চলুন আমরা দেখি। নমস্কার, ভেরি গুড মর্নিং। আর আমার নাম পুষ্কর থাপা, আর এই বিকালে তোমার ক্যাবসাকে ফার্মস্টে আমি ওনার। আর চলুন আপনাদেরকে কিছু দেখাই আমি, হ্যাঁ, আর ডিটেলসও একটু ডিসক্রিপশনে বলে দিই। আর এই জায়গাটা মোটামুটি শিলিগুড়ি থেকে 81 কিলোমিটারে আছে, আর ডেলো থেকে কাছাকাছি, কালিম্পং থেকে মোটামুটি 11 কিলোমিটার পড়ে। আর লোকরা শিলিগুড়ি থেকে ডাইরেক্টলি বসে করেও আসতে পারে শেয়ার গাড়িতে, আর না হলে ডাইরেক্ট রিজার্ভ করেও আসতে পারবেন। আর তাহলে যদি গাড়ি লাগলে আমরা প্রোভাইড করতে পারি, ওর জন্য অসুবিধা নেই। আর কিন্তু কালিম্পং থেকে আমাদের এইদিকে শেয়ার গাড়ি পাওয়া যায় না, তখন মানে একটু রিজার্ভ করে আসতে হবে, ওটার জন্য আমরা প্রোভাইড করে দিই। অথবা মানে কালিম্পং এ এসে আপনাকে ফোন করে নিলে হ্যাঁ, ফোন আপনি করে নিলে আমি ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা করে দিই। আর আমাদের এখানে একটা ব্যাম্বো কটেজ রয়েছে, আর এখানে অ্যাকোমোডেশন একটা ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে। আর ভিতরে তো আজকে গেস্ট আছে বলে একটু আছে, আর এখানে একটু বসার জায়গা আছে, যেখানে আপনারা বসে একটু এনজয়মেন্ট করতে পারবেন। এখানে একটা লক ক্যাবিন আছে, লক ক্যাবিন এখানেও 2+1, একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড। এখানেও গেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেও গেস্ট আছেন। আর এখানে একটা ভিউ রুম আছে, বড় রুম, এটাও আমরা চালাই। আচ্ছা, ওখানে অ্যাকোমোডেশন কি আছে? ওখানে অ্যাকোমোডেশন ওই বড় একটা বেড আছে 3+1। আচ্ছা, ওখানে 4 জন হয়ে যাবে, বড় রুম তো 4 জন আরামসে মানে কমফোর্টেবল হয়ে যাবে। আর এখান থেকে আপনারা মানে এই সাইডে পুরো মানে এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায়, আর এই পাহাড়টা পুরো সিকিম, আর ওইখান থেকে দার্জিলিংও দেখা যায়। রাত্রেবেলা পুরো ঝকঝক লাইট দেখা যায় যদি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা হ্যাঁ। এবারে মেঘের কারণে হ্যাঁ, দেখতে মেঘের পাইনি, কারণে একটু মানে- কিন্তু প্রতিবার দেখি। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। অল্প আর আচ্ছা। দেখি। হ্যাঁ, ডাইনিং আর এখানে আমাদের ডাইনিং প্লেস অন্যরকম। আর নিচে পুকুর আছে, পুকুরে মাছ রয়েছে। একটু মাছ রয়েছে এখানে হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ, এখানে ডাইনিং আর ডাইনিং ওইদিকে একটা কিচেন আছে আমাদের ছোট্ট। রান্না হয়। কিচেন আছে। এখানে কিচেন, এখানে ডাইনিং। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন মাটির উনানে কিন্তু রান্না হচ্ছে, যেটা আমাদের লাইফ থেকে প্রায় হারিয়ে এসেছে, কিন্তু এখানে আপনারা সেটা পাবেন। আর এটা হচ্ছে আমাদের নতুন সুইচ কটেজ, মানে যারা আপনি ভিডিও করতেছেন ওনারাই আমরা প্রথম গেস্ট। হ্যাঁ, ওনার থেকে একটা ভিডিও হচ্ছে আজকে। ভালো। হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা, এইটা কি হচ্ছে? এটা না, এটা একটা রিসেপশন মতন, অফিস রুম রিসেপশন। আর এখানে ছোট্ট মানে যতগুলো এখানকার জিনিসগুলো আছে যেখানে ওখানে হয় না, যেমন শুধু এখানকার জিনিসগুলো আমি একটু রাখবো এখানে, যারা ওখানকার লোক মানে একটু পছন্দ করে কিনতেও পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা, এটা তো মানে কমপ্লিট হয়নি, তবু মানে একটা ওই অ্যাকচুয়ালি যেটা বোহেমিয়ান শপ হয়। বাকি আছে লাগানো, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই কটেজটা পুরো ডুপ্লেক্স, উপরে একটা রুম আছে বড়, নিচে একটা। উপরেরটায় আমরা আছি, আপনারা দেখেছেন, দেখিয়েছি। আর এটাও একদম নিউলি ফার্নিশড। এখানে দুটো ডবল বেড আছে, এখানে বসার জন্য বসার জন্য জায়গা আছে, অথবা একজনের শোয়ার জায়গাও হয়ে যাবে। হ্যাঁ, একটি টেবিল আছে, টোটাল এখানে 5 জনের অ্যাকোমোডেশন রয়েছে। 2, 3, 4, এখানে ওয়ার্ড্রোব আছে, বাথরুম, কোমোড আছে, এখানে বেসিন, গিজার। গিজার আছে, আর শাওয়ারও আছে। এখানে একটি আয়না। এটা একদম নিউ, দেখি বোঝা যাচ্ছে একদম নিউ। এখানে মোস্ট প্রবাবলি ওপেনিং এর পূজা হয়েছিল। চলে এলো ব্রেকফাস্ট। এটা একটি দেখতে পাচ্ছি ভেজিটেবল স্যুপ, এটা টমেটোর ওই চাটনি, আর এখানে আছে ওহো অমলেট, এখানে আছে অমলেট, আর এটায় আছে আলুর পরোটা। উফ, গরম গরম আলুর পরোটা, অমলেট, স্যুপ আর টমেটোর চাটনি, জমে যাবে। ব্রেকফাস্ট সেরেই বেরোলাম আমরা। এবার বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই, কত সুন্দর। এখানে একটা
মানে বৃষ্টির কারণে পুরো বৃষ্টির জলটা নেমে যাচ্ছে। আরেকটা ক্যাপচার করবো, একটা বন্ধু আছে, ওখানে কি যাওয়া যাবে? না, এ প্রচুর চিৎকার করে চিৎকার করে বাঁধা আছে তো, থাকলেও। করবে না। যাই হোক, এখানে একটা আমরা আওয়াজ পাচ্ছেন কি না জানি না, একটা দারুণ একটা আওয়াজ হচ্ছে ঝর্নার। এখানে টোটাল উপরের যে জলটা, সেই জলটা এসে নিচে নামছে। এবং একটা মানে আমরা ছোটোবেলা পড়েছিলাম ভাগীরথী উত্তর সন্ধানে, মোস্ট প্রবাবলি, তাই না? তো ভাগীরথী উত্তর সন্ধানে এরকম একটা ঝর্নার বিবরণ ছিল। তো সেটা আজকে আগে আমাদের ঝর্নার জলটা নিচে নামার যে জলটা আমরা এত ফ্লো আমরা দেখিনি। আগে দেওয়ার ফ্লোটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে, যেটা একদিকে ভালো হয়েছে আমাদের বৃষ্টিটা হয়ে। আমরা এটা আপনাদেরকে দেখাতে পারছি না। ওখানে মেঘ তৈরি হচ্ছে, ওখানে একটু আমি চেষ্টা করবো। এখানটা ওই দূরে একটা মেঘের তৈরি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, ওখানটা ঘনীভূত হচ্ছে। ক্যাপচার করা যাচ্ছে কি ক্যামেরা? যতটা আসছে মোটামুটি বোঝা যাচ্ছে, আশা করি। তো আমরা পরিষ্কার আকাশ দেখেছি, এখন মেঘের আকাশটা আপনাদেরকে দেখাতে পারছি, যতটা পারি সম্ভব আমরা দেখাচ্ছি। আর এখানে এইদিকে রাস্তা, এইটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা গতকাল এসেছিলাম কালিম্পং থেকে, এবং রওনা দেওয়ার সময়ও এই রাস্তা দিয়ে যেতে হবে। আরও কিছু ক্যাপচার করবো। এখন যেহেতু মানে বৃষ্টিটা কম পড়ছে, সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটা এখন নেই, কিন্তু আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, কারণ যেখানেই মেঘ হবে সেখানেই বৃষ্টি। তো পাহাড় কতটা উঁচু ওপর দিকটা, আমরা রয়েছি কোথায়, আরও উঁচুটা কতটা যায়, বিশাল উঁচু, বিশাল উঁচু, বিশাল উঁচু। তবে রোদ ঝলমলের পাহাড় আমরা দেখেছি, কিন্তু এই বৃষ্টি স্নাত যে পাহাড়, তার এক মায়াবী রূপ আছে, যেটা যাদের বৃষ্টি ভালো লাগে তারা ছাড়া হয়তো অন্যরা বুঝবেন না। কাদের কাদের বৃষ্টি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর অবশ্যই কাদেরকে অবশ্যই রোদ ঝলমল আকাশ এই পরিবেশে ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এটুকু আশা করলাম। এখান থেকে আচ্ছা, এদিকে কিছু এখান থেকে দেখা যাবে। লোকাল বাড়ি দেখতে পাচ্ছেন, যেগুলো হয়তো কিছু কিছু বাড়ি আপনাদের দেখলে মনে হবে হোমস্টে টাইপের, কিন্তু মানে প্রায় সব বাড়ি এখানে হোমস্টের মতোই সাজানো গোছানো, সুন্দর, এবং প্রকৃতির মাঝে যে বসবাস তার একদম মানে প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু এই ছোট ছোট বাঁশ, এই যে পাতা এত বড়, এইটা মনে হয় পাহাড়ি কোনো বাঁশ গাছ হবে, কারণ এত বড় পাতা আমাদের ওখানে অন্তত এত বড় পাতা হয় না। আরেকটা জিনিস, এখানে যে বাঁশ গাছগুলো হয়, মানে এর আগে অনেকবার এসেছি, এর ওই যে পাহাড়ের উপরে, ওই উপরে আমরা উঠেছিলাম, যেহেতু এখন বর্ষা তাই উঠে দেখাতে পারছি না। উপরে অনেক বাঁশের বাগান আছে, যেগুলো মানে অ্যাকচুয়ালি দেখতে পুরো বাঁশেরই মতো, বাঁশই মলা এইমাত্র আপনাদের যেরকম বাঁশ পাতা দেখালো ওই টাইপেরই, কিন্তু অনেক লম্বা। তবে আমাদের ওদিকে যেরকম হয় মানে আপনার শক্ত মোটা যে বাঁশ গাছ হয়, এখানের বাঁশ কিন্তু ওই টাইপের না, এগুলো নরম এবং খুব সরু। হ্যাঁ, খুব সরু। আচ্ছা, নর্থ বেঙ্গলে কুয়াশ আমরা দেখেছি, মানে কোচবিহারে যতদিন আছি ততদিন আমরা কুয়াশ দেখেছি, কুয়াশ কীভাবে চাষ হয় কোনোদিন দেখিনি। তো এইভাবে আমাদের কুয়াশের চাষ হয়, এটা আমরা মানে প্রত্যক্ষ উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কুয়াশ চাষ হয় ঠিক আমাদের ওখানে যেরকমভাবে ওই লাউয়ের চাষ হয়, ঠিক সেমভাবে এই কুয়াশটাও দেখতে পাচ্ছি চাষ। অনেকেই কুয়াশ দেখেছেন, কুয়াশের সবজি নর্থ বেঙ্গলে এলে খান। এই হচ্ছে কুয়াশ, এটা আগে আমিও দেখিনি, কিন্তু এর পাতাগুলো কিছুটা ওই লাউ পাতার মতো।
অনেকটা ওই এর মতো, ঝিঙে পাতার মতো। ওই টাইপের একটা পাতাটা, মানে মাচার ওপরে হয়। এবং এখানে এদের কারো যে এদেরই মনে হচ্ছে ছাগল প্রতিপালন করে। এই যে আমি যে বাঁশগুলোর কথা বলছিলাম সেগুলো আপনাদের দেখাতে পারছি, হয়তো দেখে বুঝতে পারবেন। অনেকটা আমাদের গ্রাম বাংলার ভাষায় যে তলতা বাঁশ হয়, ঠিক সেই টাইপের বাঁশ। এবং এখানে দেখুন কুমড়ো শাক, একটা ফুলও ফুটে আছে। অ্যাকচুয়ালি ফুলটা না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে এত কুমড়ো শাক আমিও এইভাবে দেখছিলাম, পাহাড়ের মধ্যে হয়ে আছে। আমি দেখছিলাম যে কুমড়ো শাক কিনা, তারপরে এখানে কুমড়ো হয়েছে বুঝতে পারছি যে আচ্ছা, কুমড়ো শাক। কুমড়ো হয়ে আছে। এখানে এটা কি গাছ? সেই এর মতো কলকে ফুলের মতো। এটা কোনো একটা পাহাড়ি ফুল। এগুলো তো সাধারণত দেখি আচ্ছা, না। কুমড়ো হয়ে আছে, আচ্ছা, উপরে ওইখানে দেখাবো। কি ভুট্টা চাষ করে? ভুট্টা হচ্ছে। আমাদের ওখানে যেভাবে মাঠে কুমড়ো চাষ হয়, এখানে পাহাড়ের ঢালে ঠিক সেইভাবেই কুমড়ো চাষ তবে হয়ে এক- আছে আরেকটা অনেকটা জায়গা জুড়ে। আমাদের ওখানে আমাদের ওইদিকে গ্রামগঞ্জের দিকে অনেকের বদ মতলব থাকে, মানে এই রাস্তার ধারে কোয়াশ হয়ে আছে, কুমড়ো হয়ে আছে, লাউ হয়ে আছে, বড় বড় দেখলে কেটে নিয়ে চলে যায়। কিন্তু এখানে ওপেনলি হ্যাঁ, সব এখানের মানুষরা এখানকার মানুষজন সত্যিই খুব ভালো, এবং এইসব নিয়ে এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, যেটা হলো আমাদের ওখানে কোনো গাড়ি দুটো গাড়ি ধরুন একটা রাস্তা, এই রাস্তার মধ্যে এইখানে মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, উল্টো দিক থেকে আমাদের একটা গাড়ি আছে, সেই গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে যে দ্বিতীয় গাড়িটা এখান থেকে যেতে পারবে না। তাকে হর্ন দিয়ে 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 যতক্ষণ না সরছে, তাকে আমাদের ওখানকার লোক গালাগাল ক্ষেত্রে ধরবেই। কিন্তু এখানে কালকে আমি দেখলাম যখন ফিরছি, গাড়িটা দাঁড়িয়ে আছে গার্ড করে, আর আমাদের গাড়িটা তাকে হর্ন দিচ্ছে, সাইড দিচ্ছে না। পাশে এসে বেশ কিছুক্ষণ পর, মিনিট 5 পরে সে আস্তে আস্তে সাইড হলো, এরা হেসে বেরিয়ে গেল। কিন্তু এদের, আমি এটাই বলার বক্তব্য যে এদের মধ্যে সেই সৌজন্য বোধটা আছে, এই সৌজন্য বোধটা এখানকার খুব ভালো, এবং মানুষের সম্প্রীতি বা মানুষজনের আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো ব্যবহার। তা আপনারা যারা এসেছেন এবং আগামী দিনে যারা আসবেন এখানে, তাদের জন্য এটা বলে দিলাম, এখানকার মানুষজন খুবই ভালো। রাস্তায় দেখা হলো আমাদের ফার্মস্টের এক গেস্ট ফ্যামিলির সাথে। আচ্ছা, আপনার নামটা বলবেন? হ্যাঁ, অনিল কুমার নাথ, আচ্ছা, কোথা থেকে এসেছেন? যাদবপুর। আচ্ছা, এখানে এই ফিকলে আমাদের কতদিন, মানে প্রথম নাকি আমারই ফার্স্ট। আপনারও তাই? আমার ভাই। তো এখানে ওয়েদার বা তোমার নাম কি? তোমার নাম? মৌরাচ্ছা নাথ। আচ্ছা, আর এখানকার আবহাওয়া পরিবেশ ভালো লাগছে। ভালো লাগছে। খুবই ভালো লাগছে, ফার্স্ট তো এই জন্য খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপরে আপনাদের কোথায় যাবেন আপনারা? ওই নামটা কি বলে দাও, কালকে যেতে যাবে। কালকে বললো তো কোথায় জঙ্গলে কোথায় থাকবে, আচ্ছা, এরপরে নিচের স্টপে, হ্যাঁ। ঠিক নামটা জানি না। আচ্ছা, ঠিক আছে। এনারা আমাদেরই মানে কটেজে আমাদেরই হোমস্টেতে আছেন, ফার্মস্টেতে আছেন, আমরা ওনারা নিচে, আমরা উপরে। হ্যাঁ, ঠিক আছে, আমরা মানে নিউ এটা হ্যাঁ, বলছি নতুন ওটা। কাজ আসলো বলতে আছি। ওরা প্রতি মাসেই আসে। হ্যাঁ। আমরা দেড় মাস ছাড়া আসি এখানে। আচ্ছা, আমরা হাওড়া কিসের ব্যবসা? আমাদের মেডিসিনের ব্যাপার। আচ্ছা, মেডিসিন। আমরা মেঘ জামাই নিয়ে সার্ভিস শেষ হলে প্রথম ট্যুরে এখন বেরোলো। বলছিলেন কাল রাত্রে আমার সাথে কথা প্রথম হচ্ছিল। বেরোলো। এর আগে একবার গেছিলাম 10 বছর, এইদিকে গেছিলাম আপনার, কোথায় গেলাম, কন্যাকুমারী। কন্যাকুমারী কাজ ইয়েতে না, ওই যে তোমার ওই যে কি জানো, যেখানে তোমার কামাখ্যা। কামাখ্যা। ওখানে গিয়ে আসাম। একসাথে দাদা বৌদির সাথে ঘুরে এসেছি, হ্যাঁ। আর এই এলাম। ওখানেও আমাদের পাহাড়ে উঠতে হয়েছে। না, তবু ওইখানে তো তো- সেই জন্য কিছু চিনি না, হ্যাঁ, জানি না, সেটা ঠিক। চিনি না। যাতায়াত না থাকলে হ্যাঁ, এরকম যাতায়াত হবে। মেয়েরা না। জানে, মেয়েরা মধ্যপ্রদেশ গেল, হুম। তারপরে কেরালায় গেল, কাশ্মীর গেল। আচ্ছা। কিন্তু আমাদের তো অসুবিধা হচ্ছে। ও আমাদের ছোটখাটো ব্যবসা আছে, হুম। ও চাকরি করছে। এখন রিটায়ার্ড হয়ে গেছেন, এখন ফ্রি হয়ে গেছেন, মোটামুটি মাঝে মাঝে আসবেন। হ্যাঁ, এইবারই ঘোরাফেরা। এইবার ঘুরে বেড়ায়। হ্যাঁ, তবু তো এই দিকটা সমতল আছে। আপনি যেখানে বলছেন ওই কামাখ্যার দিকে ও বাবা, ওরা খাড়াই চড়াই দিয়েছে। তো তখনও তো ভয় করি, 10 বছর আগে একটু অল্প বয়স ছিল, এখন এখন একটু একটু ভয় লাগছে। ভয় করছে। যখন আমি এই তো খানিকটা নামার পর আমার কিন্তু মাথাটা ঝিমঝিম করলে, ওরা নেমে গেলে আমি উঠতে পারবো না, মাথাটা ঘুরছে। অভ্যাস হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। রাস্তা চিনিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি রাস্তা চিনি দিচ্ছে? হ্যাঁ কে হ্যাঁ, চিনি দিচ্ছে? আমাদের ওই যে জনি। বন্ধুটা ছিল। আচ্ছা, সে ডডিটা কই চলে গেল? ডডিটা ছবি তোলা হলো না? ওদিকে তুমি কিসে পড়ো? দাদা, তুই কিছু পারো? আপারে। আপারে। আচ্ছা, তোমার কেমন লাগছে এখানে? লাগছে, তোমার জায়গাটা কেমন জায়গাটা লাগছে? কেমন লাগছে? জয় দাদা তো খুব ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে তো? ঠিক আছে, এটা হ্যান্ডশেক করো। ঠিক আছে।
গতকাল রাত্রে একবার ওই ভদ্রলোকের সাথে কথা হয়েছিল। তো আজকে ওনারা রিটার্ন যাবেন কোনো একটা পাহাড়ি জঙ্গলে, জানি না কোথায়, ওনারা বলতে পারছেন না, আমরাও বলতে পারছি না। আচ্ছা আসলে আমরা নেক্সটটা যেটা দেখাই, এই দিকে আমরা কখনো আসিনি। আমরা কালিম্পং থেকে সোজা ওপর দিকে উঠে গেছি, কিন্তু এইখানে কখনো আসিনি। তো আসি দেখি এখানে এইদিকে কী আছে। এই 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 আমাদের আমাদের গাইড এসে গেছে। গাইড এসে গেছে। আমাদের গাইড গতবারে আমাদেরকে গাইড করে আমরা ওপরে উঠেছিলাম, সেই গাইড করে নিয়ে গেছিল। উপরে জায়গাটার নাম কি জানো? আলদারা ভিউ পয়েন্ট। আলদারা ভিউ পয়েন্টে আমাদেরকে গাইড করে নিয়ে গেছিলো। এবং লাস্ট পর্যন্ত আমরা যতদিন নিচে ছিলাম ততদিন পর্যন্ত আমাদের ঘরের সামনে, আমাদের ঘরে ঢুকে ছিল। এবং এতটাই ভালো লেগে গেছিলো, আমরা যখন বাইরে বেরোচ্ছি গাড়িতে উঠবো বলে, আমাদের এমনভাবে দেখছে যে দেখে এদেরকে মায়া লাগবে, যে ইচ্ছা করছিল নিয়ে যাই, কিন্তু নিয়ে যাওয়ার তো কোনো উপায় ছিল না। তো সেটাই, এবারে দেখুন আমাদের সঙ্গে দেখে আমাদের খুশি ছুটে চলে এলো। তো একটু পরে ওর সব বন্ধু বান্ধবরা আসবে, তাই পেয়ে গেলে। তো আগের বার আমাদেরকে যখন ওপরে উঠতে হয়েছিল, সঙ্গে একটা লাঠি আমরা নিয়েছিলাম। ডাক ওকে ডাক, দেখ চিনতে পারে কি। কালকে একটুখানি ওর সাথে আলাপ পরিচয় হয়েছে। চলো 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 এই মোস্ট প্রবাবলি এখানে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, দেখে সেরকমই মনে হচ্ছে। কারণ এখানে লোকাল যে বাড়িঘরগুলো হয় সেগুলো এত বড় এবং এতটা কংক্রিটের ইউজ খুব কম জায়গাতেই হয়, দেখেছি আমরা। সেখান থেকে আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই। এই মেঘ না থাকলে না আপনাদের মানে চোখ মন আরও বেশি ভরে যেত এই পাহাড়ের ভিউ দেখে, কিন্তু মেঘ থাকার কারণে আপনাদের অপোজিটের পাহাড়ের ভিউ দেখাতে পারছি না বেশি। তবুও দেখুন সামনে একটা পাহাড়, কাল থেকে তো আমরা অপোজিটে কোনো পাহাড়ই দেখতে পাইনি, আজ তবুও একটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি। চল বেটা চল, এখানে মার্কিং করে যাচ্ছে। এখন বৃষ্টির জন্য ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টির জল ঝর্ণা হয়ে নামে, এখানে দেখতে পাবেন। মনে হয় বিশেষ কিছু কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আগে আগে যাচ্ছে। বাঁশঝাড় আর কুয়াশের গাছটা, মানে লতানো গাছটা এমনভাবে নেমেছে, কুয়াশগুলো দেখা এই পর্যন্ত নেমেছে। এটা একটু জলের কারণে এখানে প্রচুর কুয়াশ হয়ে আছে, মাটিটা ধস নেমেছে। প্রচুর কুয়াশ, এখানে কুয়াশের চাষটা এইটা বেশি হয়। কুয়াশ আমি বাজারে বিক্রি হতে দেখেছি আগে, কুয়াশের তুইও দেখেছিস আগে? হ্যাঁ হ্যাঁ কুয়াশ এভাবে হয়, হ্যাঁ। আমি প্রথম দেখলাম এইভাবে কুয়াশ। আচ্ছা দেখুন এখানে কিন্তু বিনসের চাষ হয়েছে, একটা নয় অনেক আছে। একটা করে বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে উঠে গিয়ে এক একটি গাছের মতো, দেখতেও ভালো লাগছে, তার সাথে ফলনও ভালোই হয়েছে। এই যে হালকা বৃষ্টি আর মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। মানে একদম ওই শীত প্রধান দেশগুলির যে শীতকালের যে পরিবেশ হয়, শীতকালের যে আবহাওয়া হয়, ঠিক সেই টাইপের।
ঠিক সেই টাইপের কুয়াশার মতো, কিন্তু এটা মেঘ, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আচ্ছা, আমরা উপর থেকে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম তারই লোয়ার পোর্শন এটা। পুরো জায়গায় জায়গায় বাঁধানো আছে যাতে ভূমিক্ষয় না হয়, এবং তার সাথে এখানকার মানুষজন তো আমাদেরকে চেনে না, বা আমরাও চিনি না। আমরা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, ওই ভদ্রলোক যেতে যেতে আমাদেরকে হাই হ্যালো করে মানে নিজেরা কথা বলে, মানে এটাই আমি বলছিলাম ফ্রেন্ডলি হয়। যত নিচে আমরা নামছি তত মেঘের ঘনত্ব যেন বাড়তেই আরো থাকছে। বাড়ছে, জিনিসটা আরো বাড়ছে। এখানে ঘর বাড়ি আছে, লোকাল লোকদের মোটর সাইকেলগুলো কিন্তু এইভাবেই থাকে। হ্যাঁ, এখানে কোনো চুরির ভয় নেই না। না, এইভাবেই থাকে। এখানে কিন্তু জল ফ্লো হচ্ছে। আমরা নিচের দিকে নামছি। আমরা নিচের দিকে নামছি, দেখি আরো নিচের দিকে কি আছে। চলো, চলো, চলো। হ্যাঁ। এটা একটা লোকাল গ্রসারি শপ। এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানকার কী বলবো, ড্রেনেজ সিস্টেম বলতে পারেন। কারণ দেখতেই পাচ্ছেন প্রতিটা ধাপ ধাপ অনুযায়ী এখানে বাঁধিয়ে দেওয়া আছে, যেগুলো ঢালাই করে তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের বা আপনাদের দেখে এটা ঝর্ণা মনে হতেই পারে। দেখি আমরা নিচের দিকে দেখি কি আছে। আচ্ছা, আর এর সঙ্গে আরেকটা আমাদের দুটো লোক, আরেকজন যোগ দিয়েছেন। এটা কিন্তু দুজন দেখে কিন্তু মারপিট করে এরিয়া সফার দেখে কাছে মনে হয়। এখানেও দেখুন কুমড়ো শাক হয়ে আছে, এবং মানে এগুলো আমাদের ওখানে তো বাজারে রীতিমতো বিক্রি হয় প্রচুর দামে, কিন্তু এখানে দেখুন কিভাবে রাস্তার মধ্যে পড়ে আছে। আমরা দেখতে দেখতে অনেকটাই নিচে নেমে পড়েছি। ওঠার সময় একটু কষ্ট হবে, নামছি তো আরামে নেমে পড়ছি, কিছু মালুম হচ্ছে না আপাতত। এখানে দেখুন কত কুমড়ো শাক হয়ে আছে, তার সাথে উপরে মাচায় কুমড়ো হয়ে আছে। খুব কম হলেও 500 মিটার তো নেমেই পড়েছি। ওঠার সময় ফাটবে। হ্যাঁ, আর এদিকে সেরকম বসতিও নেই, আস্তে আস্তে জঙ্গল শুরু হচ্ছে এদিকে। উঠবে গড়ে। গতকাল এখানে এটা দেখো। গতকাল এবং আজ সকালে যে টমেটো আমরা চাটনি খেয়েছিলাম, এইটা হচ্ছে এই টমেটো। এটা হচ্ছে মানে টমেটোটা দেখতে পাচ্ছেন কীরকম,
এই টমেটো চাটনি, এরা এই টমেটোকে এখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে এটাকে আগুনে পুড়িয়ে সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে তৈরি করে একটা আচার বানায় এবং সুস্বাদু। আচ্ছা, এই রাস্তাটা এতটা খাড়াই, ওঠার সময় ঠান্ডার মধ্যে মধ্যে ঘাম বেরিয়ে গেল, বাস আমরা রীতিমতো হাঁপাচ্ছি। যখনই আপনারা এইরকম কোনো ঢালু জায়গা দিয়ে উঠবেন পাহাড়ে এসে, চেষ্টা করবেন শুধুমাত্র নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য, কারণ মুখ দিয়ে যত তাড়াতাড়ি নিঃশ্বাস নেবেন, যত বেশি নিঃশ্বাস নেবেন, গলা শুকিয়ে আসবে। ভাত একদম সেম কালকের মতো সেন্ট, মানে জাস্ট পটপটটা খোলার পরে এরকম সেম সেন্ট আছে বাসমতি রাইস। আচ্ছা, এখানে আছে চিকেন কষা, হালকা ঝোল আছে। এটার মধ্যে আছে লাউ শাকের তরকারি বা চচ্চড়ি, যেটাকে আমরা বাঙালিরা বলি চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি। ডাল সেম কালকের মতো, মসুর ডাল, ঘন মসুর ডাল। আর এটার মধ্যে আছে পাঁপড় আর তার সাথে আলু ভাজা, তার সঙ্গে স্যালাড তো ইনক্লুডেড আছে, ওটা খুব বাধ্যতামূলক। তার নিচে আছে সেম সেই টমেটোর চাটনি, যেটা আজকে আপনাদেরকে শ্যুট করে দেখালাম, সেই টমেটোর চাটনি। এটা অসাধারণ টেস্ট। এর মধ্যে এরা যে যা যা জিনিস এখানে ফ্লেভার দিয়েছে, লঙ্কা, এই মানে একটুখানি মুখে নিলে যা ঝাল লাগছে আমাদের, কি রে? একদম। যাই হোক, এটা আমাদের আজকে লাঞ্চ। এখানে লঙ্কাও আপনাদের দেখাবো, ওই যে স্যালাড অ্যাকচুয়ালি পেঁয়াজের সাথে যে লঙ্কাটা আছে, এটা আমরা আমাদের গ্রাম বাংলায় যেটা বলে থাকি কুল লঙ্কা। তো এটা এখানের ফেভারিট লঙ্কা। এখানের মানুষজন ওই গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করেন তরকারিতে, এই লঙ্কাটাই ম্যাক্সিমাম ইউজ করেন। এবং এর ঝাল আর ফ্লেভার মানে সেন্ট অসাধারণ। এবং সেই ঠান্ডা, আমরা তো সবাই মানে রুমের মধ্যেই আছি, রুমের বাইরে তো আমরা বেরোতে পারিনি বা বেরোচ্ছিও না বৃষ্টির জন্য। এবং ঠান্ডাটাও রয়েছে খুব ঝাঁকিয়ে। বাজে সন্ধে 7:20। একটা স্ন্যাপশট নিয়েছি আমি, এবং এখানে বাকি দুজন এখন ঘুমাচ্ছে, ওদেরকে ডাকলাম কিন্তু ওঠেনি, পরে উঠবে। দেখাচ্ছি কি করছে দাদা। এই যে যেটা দেবাশিস ঘুমাচ্ছে, আবার গায়ে মুখে চাপা দিয়ে দিল। আর ওখানে তো রয়েছে, ওর তো নাক ডাকার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেনই। লাঞ্চ করে আমরা এক টানা ঘুম দিয়ে যখন উঠলাম, ঘড়িতে বাজে রাত 9টা। আগের দিন থেকে বলা ছিল আজ ডিনারে আমরা কিন্তু মোমো কিছুতেই মিস করব না, তাই ডিনারে চলে এলো মোমো। বেশ জমিয়ে মোমো না খেলে ঠিক যেন জমে না ব্যাপারটা, তো আজকে জমিয়ে মোমো খাবো। তার সাথে আছে স্যুপ, মোমোর স্যুপ, আর আছে চাটনি, এই মোমোর যে চাটনি, ঝাল চাটনি। এবং বাঙালি হয়ে খাবারের পর একটু মুড়িটা প্রয়োজন হয়ে পড়ে, তাই আলুর তরকারি আর তার সাথে মুড়ি চানাচুর। আজকের গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।